বিভিন্ন দাবিতে হাসপাতালের অনিয়ম থেকে শুরু করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বরিশালে যে শেরেবাংলা মেডিকেল হাসপাতাল আছে তার বিভিন্ন দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে বরিশাল। যতটুকু আমরা বলছিলাম, বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এই মুহূর্তে ছাত্র জনতা সেখানে অবস্থান করছেন। সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির, তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে হুমায়ুন কবির। জানাবেন বিক্ষোভকারীরা আসলে এখনো সেখানে অবস্থান করছেন কিনা, তাদের সাথে প্রশাসনের কেউ যুক্ত হয়েছে কিনা, আশ্বাসের কথা কেউ বলেছে কিনা এখন পর্যন্ত দাবি আদায়ের ব্যাপারে। কিছুক্ষণ আগে এইমাত্র এখানের যে ছাত্ররা আন্দোলন করছে সেই ছাত্ররা কিছুক্ষণ আগে তারা প্রেস ব্রিফিং করেছে। আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি সকালবেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং তারা অভিযোগ করেছে তাদের হামলা করে বেশ কিছু নেতাকর্মীকে আহত করেছে। এ কারণে তারা ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে দাবি আদায় আবদ্ধ তারা রাজপথ ছেড়ে যাবে। এবং তারা বলেছে এও যে স্বাস্থ্য যে উপদেষ্টা তিনি যদি 24 ঘন্টার ভিতর এসে যদি এখানে এই সমস্যার সমাধানের প্রতিশ্রুতি না দেয় তাহলে তারা আরো দুর্বার আন্দোলন তারা গড়ে তুলবে এবং প্রয়োজন সারা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে। এবং তারা বলছে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে যে অবকাঠামোগত সংকট রয়েছে, সেখানে চিকিৎসক সংকট রয়েছে, সেখানে ম্যান পাওয়ারের অভাব রয়েছে এবং সার্বিক দিক থেকে সেখানে যে দুর্নীতি অব্যবস্থা, এই কারণে এখানে সুচিকিৎসা পাচ্ছে না। এবং তারা এই হাসপাতালেও তার সংস্কার দাবি করেছে এবং তারা বলেছে যে তাদের আন্দোলন চলবে যতদিন পর্যন্ত না এই সমস্যার সমাধান না হবে। এবং তারা বলছে এই অঞ্চলের সবচেয়ে উচ্চতর চিকিৎসা কেন্দ্র শেরেবাংলা মেডিকেল হাসপাতাল, এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। এ কারণেই তারা আন্দোলন করছে এবং 14 দিনের আন্দোলনের চলছে এবং এই ব্লকেট কর্মসূচি চলছে আজকের 3 দিন। এই ব্লকেট কর্মসূচির কারণে বরিশাল সহ সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ কারণে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।